নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়ে গেছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম লোভনীয় স্বাদের ঝিঙে আলু পোস্ত। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অনবদ্য লাগে খেতে। প্রায়শই কিন্তু ঝিঙে আলু পোস্ত বাঙালি বাড়িতে হয়েই থাকে। খেতে কিন্তু সত্যিই ভীষণই সুস্বাদু হয়। এই রেসিপিটা বানানোও ভীষণই সহজ। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, এটা কিন্তু একটি সাবেকি রান্না। সকলেই আপনারা ভীষণই ভালো বানাতে পারেন। আমি এটা কিভাবে বানিয়ে দেখাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি ঝিঙে আলু পোস্ত রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি। সকলেই ভীষণই পছন্দ করেছেন, অনেক অনেক কমেন্টস করেছেন। তার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকে যেভাবে বানাচ্ছি সেটাও আপনাদের খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য দুখানা বড় ঝিঙেকে আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি 3 থেকে 4টে আলু মিডিয়াম সাইজে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেরকম সাইজে আলু কেটেছি সেরকম সাইজেরই আমি ঝিঙেটাকেও কেটে নিয়েছি। সুতরাং আপনারা এরকম যদি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই লম্বা করেও কাটতে পারেন। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। তেলটা গরম হতেই ফোড়নে দিয়েছি আমি 1 চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে ভালো গন্ধ ছাড়তেই আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে মিনিট 2-3 মতো ভেজে নিয়েছি। আলু কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবার একদমই প্রয়োজন নেই, একদম মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পোস্তটাকে ভালোভাবে বেটে নেব। এখানে আমি ফার্স্টে পোস্তটা এমনি গ্রাইন্ড করে নিলাম। প্রথমে আমি এখানে 50 গ্রাম পোস্তকে শুকনোভাবে বেটে নিয়েছি। আর এইভাবে যদি শুকনো প্রথমেই পোস্তটাকে বেটে নেওয়া যায় তাহলে পোস্ত কিন্তু খুব সুন্দরভাবে মিহিভাবে বাটা হয়। পোস্তটাকে আমি 2 মিনিট শুকনো বেটে নিয়েছি। এই সময় কিন্তু জল বা নুন কোনোটাই কিন্তু ব্যবহার করিনি, একদম শুকনোভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছি। 2 মিনিট শুকনোভাবে বেটে নিয়েছি। দেখুন পোস্তটা কিন্তু একদম পাউডার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা, কারণ রান্নাতে আমি আগেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই বেশি দেওয়া যাচ্ছে না। আপনারা অবশ্যই ঝালটা আপনারা ইচ্ছা মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পোস্তটা কিন্তু খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ছুরি দিয়ে নারকেল কেটে নিয়েছি। এবার নারকেলটাকেও দিয়ে আমি পেস্ট করে নেব। এইভাবে যদি পোস্ত বাটা হয় আর সাথে যদি নারকেল দেওয়া হয় এর কনসিস্টেন্সিটা খুব ভালো হয়, খেতে তো দুর্দান্ত হয়ই আর খুব ভালোভাবে বাটা হয়। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। দেখুন অলরেডি কড়াইতে লেগে যাচ্ছে আর হালকা লালচে রং ধরে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। হালকা করে আলুটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। দেখুন দুটোরই কিন্তু মোটামুটি সমান সাইজ। দুটোকে মোটামুটি সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে করে নিয়ে ভালো করে আমি আলু আর ঝিঙেটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ হাতে সময় ধরে এরকম আস্তে আস্তে আমি কিন্তু আলু আর ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয়। এই রান্নাটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আলু আর ঝিঙে একদম নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে অল্প নুন। আর নুন দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে। ঝিঙের জলেই অর্ধেক এই রান্নাটা হয়ে যাবে আর আলু আর ঝিঙে একদম নরম হয়ে যাবে। এই রান্নায় আলাদা করে জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতো নুন ব্যবহার করলাম। নুনটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে
মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কিন্তু এই আলু আর ঝিঙেটাকে নরম হতে দিতে হবে। ভিতরে ভিতরে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর একটু নুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি ঢাকাটা 7 মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। আর হ্যাঁ, এই ঝিঙের জলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এক্সট্রা জল দেওয়ার এই রান্নাতে প্রয়োজন পড়ে না। মোটামুটি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর ঝিঙেটা তো নরম হয়ে গেছেই। এইভাবে যেহেতু আমি কেটে নিয়েছি সবজিগুলো, মানে আলুটা আর ঝিঙেটা, তাই জন্য অনেকটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হতে। আলু ঝিঙে নরম হয়ে যাওয়াতে আমি এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত আর নারকেল যেটা ভালো করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি, সেটা আমি এই পর্যায়ে রান্নাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি পোস্ত নারকেল বাটাটাকে ঝিঙে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পোস্ত কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভাজার কোনো প্রয়োজন পড়ে না। এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটা টেনে গেছে। এবার আমি একটুখানি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। এক্সট্রা জল প্রয়োজন পড়ে না, তাই মিক্সি ধোয়া জলটাই দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি এটাকে নাড়িয়ে নেব। এবার আরেকটু মিক্সি ধোয়া জল দিলাম, কারণ অনেকটা পোস্তই কিন্তু মিক্সির গায়ে লেগেছিল, তাই ভালো করে কাচিয়ে আমি পরিষ্কারভাবে জলটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে আমি রান্না করে নেব। এবার আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে, মোটামুটি যেহেতু তৈরি হওয়ার আগের স্টেজে আছে, আমি এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো তা আপনার কমেন্টসে জানাবেন। আর ইন ফিউচার কীরকম ধরনের রেসিপিস আমার থেকে দেখতে চাইছেন সেটাও জানাবেন, তাহলে সেইভাবে আমি ভিডিওস আপনাদের সামনে তুলে ধরব। দিয়ে দিলাম এখানে আবার স্বাদ মতো নুন। নুনটা চেক করেছিলাম, নুনটা কিন্তু অতটা হয়নি, তাই জন্য চেখে আমি পরিমাণ মতো নুনটা যোগ করলাম। দেখুন আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এখানে আলুটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম। একটু সময় ধরে এই পোস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করছি। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন রান্নাটা মোটামুটি অলমোস্ট হয়েই গেছে। আলু তো নরম হয়েইছে। যতক্ষণ না পোস্তটা একটু ঘন হচ্ছে ততক্ষণ আর একটুখানি হাই ফ্লেম করে আমি ঝোলটাকেও টানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পোস্তটাও মোটামুটি তৈরিও হয়ে গেছে। এবার এর থেকে বেশি কিন্তু আর টানাবো না, তাহলে কিন্তু খুব শুকিয়ে যাবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আলু অনেকটাই জল টেনে নেয় আর পোস্তটাও টান টান হয়ে যাবে। সেই দিকে খেয়াল রেখে এই অবস্থাতেই পোস্তটা নামিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি, স্বাদটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। চিনিটা আপনারা অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই রান্নাতে দেবেন। সবশেষে দিচ্ছি এখানে 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু পোস্তটা অসম্পূর্ণ থেকে যায়। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি কুচিয়ে রাখা ধনেপাতা। কাঁচা সর্ষের তেল, ধনেপাতা আর পোস্ত একটা মিলেমিশে সুন্দর গন্ধ তৈরি হয় সব শেষে। খুব ভালো করে সর্ষের তেল আর ধনেপাতাটাকে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই গরম গরম পরিবেশন করব। আমাদের পোস্ত একদম রেডি। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন আবার রান্নার ব্লগে।